বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস 8 এর এখানে যে ইংলিশ ফার্স্ট পার্টের একটি প্যাসেজ আছে সেটা হচ্ছে ড্যান্সিং বিয়ার্স। তোমরা এটাকে অনেকে কঠিন ভাবো, আজকে সব থেকে সহজে খুবই সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট আমার যে ভিডিওর বৈশিষ্ট্য, এখানে আমি তোমাদের সহজ করার জন্য এখানে শুরুতে ইংরেজি, তারপর ইংলিশে যে ওয়ার্ডগুলো আছে বা এখানে সেন্টেন্সের একদম সম্পূর্ণ উচ্চারণ দেওয়া আছে, তারপর আবার কি এখানে বাংলা অনুবাদ দেওয়া আছে। খুবই সুন্দর করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা তোমাদের বইয়ের সব থেকে সহজে এই প্যাসেজটি বুঝতে পারবে। খুবই ইন্টারেস্টিং এবং কঠিন প্যাসেজটি আমরা বুঝবো সব থেকে সহজভাবে, সব থেকে ভালো করে। আচ্ছা, আমার যে ভিডিওর বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভিডিওটা শুরু করার আগে আমি যদি তোমাকে কিছু সেকেন্ডের মধ্যে এই পুরো গল্পটা বা স্টোরিটার মধ্যে কি ঘটনা আছে সেটা যদি একটু বলে দেই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? যখন আমি লাইন বাই লাইন পড়াবো তখন কি এগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দুইটা ভাল্লুককে, ঠিক আছে, বড় প্রজাতির দুইটা ভাল্লুককে একটি সার্কাসে আনা হয়েছিল। তো সার্কাসে কেন আনা হয় সেটা হচ্ছে খেলা দেখানোর জন্য বা মানুষকে এখানে বিনোদন দেবে, এই কারণে এই ভাল্লুক দুটোকে আনা হয়। তো এই ভাল্লুক দুটো সার্কাসের, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বইতে কিন্তু এই পিকচারটা ছিল আর কি, এরকম এখানে স্পটলাইট থাকে, তারপর এখানে মিউজিক থাকে ডান্স করার জন্য। তারা মিউজিকের তালে তালে এবং এই যে লাইটের নিচে তারা কি নৃত্য করে এবং মানুষ খুবই সেটা উপভোগ করে, ঠিক আছে? সার্কাসে যেটা করানো হয়, এবং তারা গাড়ি টানে বা অন্যান্য যে খেলাগুলো আছে, বিভিন্ন ট্রিক্স, এগুলো আর কি দেখায়, ঠিক আছে? বুঝতে পেরেছি। এগুলোর জন্য এখানে ভাল্লুক দুইটাকে এখানে সার্কাস আনা হয়েছিল। কিছুদিন পরে হঠাৎ করে যে কোনো একটি দুর্ঘটনার কারণে এই ভাল্লুক দুটো কি সার্কাস থেকে সেপারেট হয়ে যায়। ওরা সেপারেট হয়ে ওরা কি জঙ্গলে চলে যায়, ঠিক আছে? যেহেতু এখানে প্রাণী, এখানে জঙ্গলে চলে যাওয়ার কারণে এদের পরিবেশটা আরও ভালো হয়েছে। এরা সেখানে গিয়ে অনেক বংশবৃদ্ধি করেছে এবং এই দুটো ভাল্লুক থেকে বংশবৃদ্ধি করতে করতে পুরো জঙ্গলগুলো এখানে কি একদম এই ভাল্লুকে এখানে ভরে গিয়েছিল, ঠিক আছে? তো অনেক বছর পর যেখানে সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা এখানে এই ভাল্লুকগুলো যখন সেই জঙ্গলে দেখতে পেল, তখন তারা একটি অদ্ভুত জিনিস দেখতে পেল, যে তারা রাতের বেলা চাঁদের আলোর নিচে, ঠিক আছে, তারা এখানে নৃত্য করে। সার্কাসে যেরকম নৃত্য করেছিল এখানে কি তারা নৃত্য করে। তখন সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়। সায়েন্টিস্টরা এই ভাল্লুকগুলোকে জঙ্গলে খুঁজে পেয়েছিল প্রায় 70 বছর পরে, ঠিক আছে? মানে যে সার্কাস থেকে তারা যে সেপারেট হয়ে গেছে বা আলাদা হয়ে গেছে, এই 70 বছর পরে এই ভাল্লুকগুলোকে এখানে কি সায়েন্টিস্টরা বা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিল। তখন তারা হতবাক যে এখানে 70 বছর পরেও কি তারা কিভাবে এই সার্কাসের এই বিষয়গুলো এখানে মনে রেখেছে। তারা এটাও এখানে বলেছে সার্কাস এখানে স্পটলাইট ছিল, মিউজিক ছিল, সেটার কারণে সেটার তালে তালে তারা নৃত্য করেছিল। কিন্তু এই জঙ্গলে সেখানে তো এরকম সার্কাসের লাইট নেই, এখানে তো ডান্স করার জন্য সেরকম মিউজিকও নেই। তাহলে কেন এরা সেই সার্কাসের মতো, ঠিক আছে, সেই 70 বছর সার্কাসের মতো তারা নৃত্য করতেছে এবং সবাই একত্রে তাল মিলিয়ে এখানে এই নৃত্যগুলো করতেছে? তখন সায়েন্টিস্টরা বুঝতে পারে যে এই ভাল্লুকগুলো তারা সেই যে সার্কাস ছিল, সার্কাসে যেভাবে নিচে ছিল বা তাদেরকে যেভাবে শেখানো হয়েছিল, তারা কি সেই নৃত্যটাই এখন কি জঙ্গলে এখানে রাতের বেলা যখন চাঁদের আলো ওঠে তারা তখন এই নাচগুলো বা সেই নৃত্যগুলো নেচে থাকে। যদিও তারা এটা অনেক বছর, 70 বছর এটা টিকিয়ে রেখেছিল। মানে এরা যে নাচতেছে, এদের যে আগের প্রজন্ম ছিল এদেরকে দেখে এরা নাচতেছে, বা এরা এর আগের প্রজন্ম ছিল, এই যে দুটো বানর থেকে এই দুটো বানর এখানে শুরু করছিল এই নৃত্যটা, বা যে এই সার্কাসে যে বিষয়গুলো দেখেছিল সেগুলো তারা জঙ্গলে শুরু করছিল। সেগুলো দেখে দেখে তাদের যে প্রজন্ম, তাদের যে জেনারেশন, সেগুলো বজায় রেখেছে এবং সেটা এখন 70 বছর পর্যন্ত চলতেছে আর কি। তাহলে এই স্টোরি বা গল্পটার মূল থিমটা কি, সেটা প্রাণীরা, ঠিক আছে? প্রাণী যারা আছে, এই প্রাণীরা সংস্কৃতি বা অভ্যাস, এটা প্রজন্ম থেকে প্রজন্ম, ঠিক আছে, জেনারেশন থেকে জেনারেশন এগুলো মনে রাখে বা এদের রক্তে একদম মিশে যায়। এখানে প্রাণীগুলো এর কারণ বা কেন এগুলো করে বা কেন এই সংস্কৃতি উৎসবটা তারা পালন করে, হয়তো বা তারা মূল কারণ অনেকেই জানে না, কিন্তু কি তারপরও তারা এটা তাদের আগের প্রজন্ম বা আগের জেনারেশন করে আসছে, সেগুলো দেখে দেখে কি তারা সেগুলো শিখে এবং সেগুলো বজায় রাখে। মানে মূল থিমটা প্রাণীরা কোনো সংস্কৃতি বা কোনো অভ্যাস, ঠিক আছে, এটা জেনারেশনের পর জেনারেশন টিকিয়ে রাখে বা এটা পালন করে। তাহলে দেখো আমরা শুরু করি মূল গল্পটি, ড্যান্সিং বিয়ার্স, ঠিক আছে? এই যে নৃত্যরত বা নাচ করতে থাকে এরকম ভাল্লুকগুলো আর কি। এটা লেখক স্পেন্সার হোস্ট এবং ইনি যুক্তরাষ্ট্রের একজন রাইটার সম্পর্কে এইটুকু জানলি আমাদের এনাফ আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা টাইটেল ছিল ব্রিলিয়ান্ট সাইলেন্স, ঠিক আছে? এটা অসাধারণ নীরবতা। ওই যে অসাধারণ নীরবতা কেন বলছে, একদম শেষে যে কি তারা নৃত্য করে কোনো মিউজিক ছাড়া, এটা আর কি। তো এই শিরোনামের মূল অর্থ বা ভাব অনুবাদ আমরা এটা গল্পটা শেষ করলে আরো ভালো করে বুঝতে পারবো আর কি, ঠিক আছে? আচ্ছা দেখো, টু আলাস্কান কর্ডিয়াক বিয়ার্স জয়েন্ট এ স্মল সার্কাস। এখানে টু আলাস্কান কর্ডিয়াক বিয়ার্স মানে
এখানে আলাস্কা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যের এক প্রকার এখানে ভাল্লুক আছে যারা হচ্ছে অনেক বড় প্রজাতি। আমাদের মনে করা ধান আছে না, অনেক প্রজাতির আছে না, বড় ধান, আউশ ধান, আমন ধান, এখানে এই যে ভাল্লুকের একটি জাত বা প্রজাত, এটা একটি, ঠিক আছে। এবং এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জাতের। এবং এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে আলাস্কা অঙ্গরাজ্য আছে সেখানে এটা পাওয়া যায়। এবং এখানে বলা হয়, এটাকে বলা হয় আলাস্কান কোডিয়াক বিয়ার্স। বুঝতে পেরেছি? এরকম এই প্রজাতির দুটো এখানে হচ্ছে ভাল্লুক, ঠিক আছে, এখানে যোগদান করেছিল, জয়েন্ট এ স্মল সার্কাস, একটা ছোট সার্কাসে, হোয়ার যেখানে দ্য পেয়ার এই জোড়া বা এই দুইজনকে এখানে অ্যাফিয়ার্ড এখানে আনা হয়তো আর কি, বা হাজির করা হয়তো ইনে নাইটলি প্যারেড, ঠিক আছে, রাতের বেলায় যে প্যারেড বা শোভা বা যে খেলাগুলো হতো আর কি, রাতের বেলা যে সার্কাসে খেলাগুলো হতো সেখানে তাদেরকে হাজির করা হতো। কিভাবে? এখানে ফুলিং এ কভার্ড অগন, ঠিক আছে, এখানে হচ্ছে তারা টানতো আর কি একটা ঢাকনা বা ঢাকা ছিল, এরকম একটা ঢাকনা যুক্ত একটি গাড়ি। এখানে অগন যেটা আছে এটা হচ্ছে গাড়ি বা এখানে মালামাল বা মাল টানে এরকম গাড়িকে বোঝানো হয়। তাহলে আমরা কি বলতে পারি? দুইটাই যে আলাস্কান কোডিয়াক বিয়ার্স এবং এগুলো যুক্ত হয়েছিল একটা সার্কাসে, কারণ সেখানে তারা কি হাজির হতো এখানে গাড়ি টানা বা বিভিন্ন সার্কাসের যে খেলাধুলো দেখানোর জন্য। এবং সেটার মধ্যে একটা অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে তারা গাড়ি টেনে নিয়ে আসতো, এগুলো মানুষ দেখতো এবং মজা পেত যে ভাল্লুক হচ্ছে গাড়ি টানতেছে, ঠিক আছে। দেখো, দ্য টু ওয়ার টট, এই দুটোকে শেখানো হয়েছে, ঠিক আছে, টিচ থেকে টট, মানে এই যে ভাল্লুক দুটো আছে ওদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, প্যাসিভে আছে। হ্যাঁ, কি শিক্ষা দেওয়া হয়েছে দেখো, টু সামারসল্ট, হ্যাঁ, এদের হচ্ছে ডিগ বেজি দেয় না মানুষেরকে, এই যে ডিগ বেজি এগুলো শেখানো হয়েছিল। টু স্পিন, এই যে ঘূর্ণয় করে, তারা এখানে ঘুরে বেড়ায় বা ঘুরে এটা আর কি। আচ্ছা, তারপর হচ্ছে টু স্ট্যান্ড অন দেয়ার হেডস, তাদের মাথার উপরে দাঁড়াতে পারে। অ্যান্ড টু ডান্স, এবং নাচতে পারে। অন দেয়ার হাইন্ড লেগস, তাদের যে পিছনের পা আছে সেটার উপরে ভর করে তারা কি এখানে নৃত্য করতে পারে। পয়েন্ট প, হ্যাঁ, স্টেপিং ইন ইউনিসন, সেটা হচ্ছে পায়ের সাথে পা মিলিয়ে এখানে তাল মিলিয়ে তারা একত্রে নাচে, ঠিক আছে। ইউনিসন হচ্ছে এখানে একত্রীকরণ বা একত্রে আর কি। বুঝতে পেরেছি? মানে তাদেরকে বিভিন্ন কিছু শিক্ষা দেওয়া হয়েছিল, তাদেরকে হচ্ছে ডিগবেজি এগুলো শিক্ষা দেওয়া হয়েছিল, এবং তারা ঘূর্ণায়মান করবে বা ঘুরবে এরকম বিষয়গুলো, এবং তারা হচ্ছে তাদের মাথার উপরে দাঁড়ায় এবং তারা নৃত্য করে, ঠিক আছে, তাদের পিছনের পায়ের উপরে ভর করে এবং সবগুলো কাজ করে একত্রে আর কি, ঠিক আছে। এই দুটো বানর একত্রে এই কাজগুলো করে বা এই খেলাগুলো দেখায়, মানে সার্কাসে যে বিষয়গুলো হয়ে থাকে আর কি, তোমরা বুঝতে পারছো বিষয়টা আর কি। আচ্ছা, তারপর দেখো, আন্ডার এ স্পটলাইট, এই যে স্পটলাইটের নিচে আর কি দ্য ড্যান্সিং বিয়ার্স, এই যে নৃত্যরত বানরগুলো, এখানে একটি হচ্ছে এ মেল অ্যান্ড এ ফিমেল, একটা হচ্ছে ফিমেল আর কি, ঠিক আছে, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী আর কি। সুন বিকেম ফেভারিটস, এখানে প্রিয় হয়ে গিয়েছে অব দ্য ক্রাউড, ঠিক আছে, এখানে যে ক্রাউড আছে বা এখানে যে জনগণ যারা আসে, ঠিক আছে, বা দর্শক যারা আসে দেখতে, এদের কাছে এরা একদম খুবই ফেভারিট বা প্রিয় হয়ে গেছে। এদের যে শোগুলো বা যে বিষয়গুলো দেখায়, দেখবে যে এখানে এক পায়ের উপরে ভর করে নাচা বা মাথার উপরে ভর করে নাচা, এই বিষয়গুলো জনগণের কাছে খুবই প্রিয় হয়ে উঠছে আর কি। আচ্ছা, দেখো, যেহেতু সার্কাস এখানে হচ্ছে একটি জায়গায় অনেক দিন থাকতে পারবে না, কারণ একই জায়গায় একই মানুষের কাছে এই খেলাগুলো বেশি দিন ভালো লাগবে না, এই কারণে এরা ঘুরে ঘুরে, ঠিক আছে, এই সার্কাস দলগুলো খেলা দেখাচ্ছিল আর কি। এই কারণে কি হয়েছিল দেখো, দ্য সার্কাস ওয়েন্ট, এখানে গিয়েছিল সাউথ, এখানে সাউথে গিয়েছিল, দক্ষিণে গিয়েছিল। আচ্ছা, অনেক ওয়েস্ট কোস্টার ট্যুর, এখানে হচ্ছে ওই যে পশ্চিম দিকের যে উপকূলীয় ট্যুর আছে সেটার মাধ্যমে থ্রু কানাডা, এই যে কানাডার মধ্য দিয়ে, এবং হচ্ছে ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য, এগুলোর মধ্য দিয়ে বা এইসব জায়গায় হচ্ছে এই সার্কাসগুলো যাচ্ছিল এবং সেখানে খেলা দেখাচ্ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড অন ডাউন ইনটু মেক্সিকো, এবং এই যে মেক্সিকোর মধ্য দিয়ে আর কি থ্রু পানামা, এই যে পানামা যেটা আছে এটাও একটি রাষ্ট্র আর কি যুক্তরাষ্ট্রের পাশে। যেহেতু রাইটের যুক্তরাষ্ট্রের এই কথাগুলো বা গল্পটার বেশি যে ঘটনা সবগুলো যুক্তরাষ্ট্রের আশেপাশে বাইরের দেশগুলো আর কি। আচ্ছা, ইনটু সাউথ আমেরিকা আর কি, সাউথ আমেরিকা আছে, দক্ষিণ যে আমেরিকা আছে সেখানে আর কি, ডাউন টু, এখান থেকে একদম কোথায় গেছিলো দেখো, আন্ডিস, ঠিক আছে, এটা একটা দ্বীপপুঞ্জ, লেন্থ অফ সিলির একটা ওই যে আন্ডিস বা আন্দিস যে পর্বতমালা আছে সেখানে গিয়েছিল। টু দোজ, হ্যাঁ, এখানে হচ্ছে সাদার্ন মোস্ট, একদম সব থেকে দক্ষিণে আর কি, আইলস, এটা হচ্ছে দ্বীপপুঞ্জ। এটা কি দ্বীপপুঞ্জ দেখো, তিয়েরা দেল ফুয়েগা, ঠিক আছে, এই দ্বীপপুঞ্জে বা এই জায়গাগুলোতে তারা গিয়েছিল। কারা গিয়েছিল? এই যে সার্কাস যে পার্টি আছে তারা আর কি। এখানে উদাহরণ দিলে আর ভালো বুঝতে পারবো, সেটা হচ্ছে বাংলাদেশের যে বেদে শ্রেণী আছে না, বা আমরা যারা বাদ্যা বলি আর কি, এরা কিন্তু দেখবে একটি এলাকায় থাকে, সেখান থেকে ওই যে সাপের খেলা বা অন্যান্য বিষয়গুলো দেখানোর পরে অন্য এলাকায় শিফট হয়।
তো সার্কাসের বিষয়গুলো এরকম, এখানে একটি জায়গায় থাকলে মানুষগুলোটা দেখবেন আর কি। তো নতুন নতুন জায়গায় গিয়েছিল এই বিষয়গুলো আর কি। এখানে কোথায় কোথায় গিয়েছিল, এখানে দক্ষিণে গিয়েছিল, ঠিক আছে, এই যে উপকূল দিয়ে, এবং কানাডা, এখানে হচ্ছে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য, এবং মেক্সিকো হয়ে, তারপর হচ্ছে পানামা, তারপর হচ্ছে আবার এখানে যে দক্ষিণ আমেরিকা আছে সেখানে, এবং সব থেকে যে দ্বীপপুঞ্জ আছে, ঠিক আছে, এখানে দক্ষিণের দিকে, সেটা হচ্ছে কি এই যে তিয়েরা দেল ফুয়েগা, ঠিক আছে, এখানে গিয়ে তারা থেমেছিল আর কি। এই বিষয়গুলো একটু তোমরা দেখে নেবে, এখানে সুন্দর করে তোমাদের অর্থ দেওয়া আছে, ভাব অনুবাদ দেওয়া আছে, এগুলো আর কি। আচ্ছা, সেখানে যাওয়ার পরে মূলত ঘটনাগুলো ঘটেছে আর কি। কি ঘটেছে দেখো এখানে, এই যে দেয়ার এ জাগুয়ার, জাগুয়ার হচ্ছে যে বিড়াল টাইপের, ঠিক আছে, এক জাতির প্রাণী, বিড়াল না মানে ওই যে বাঘ টাইপের, তবে বাঘ থেকে একটু ছোট আর কি, এটা হচ্ছে জাগুয়ার আর কি। আচ্ছা, জাম্পড, এখানে জাম্পড করছে কোথায়, এ জাগলার, জাগলার হচ্ছে কি, জাগলার হচ্ছে যারা জাদু দেখায়, ঠিক আছে, এদের উপরে ঝাঁপিয়ে পড়ছে এরকম একটি জাগুয়ার। জাগুয়ার কি বাঘ শ্রেণীর একটি প্রাণী, এটা ঝাঁপিয়ে পড়ছে বা অ্যাটাক করছে এখানে একজন কি, এখানে যে জাগলার আছে যারা জাদু দেখায় তাদেরকে আর কি, ঠিক আছে। অ্যান্ড আফটারওয়ার্ডস, এর পরবর্তীতে এখানে কি করেছে দেখো, মর্টালি, মর্টালি মানে কি একদম খুবই মারাত্মকভাবে, এখানে হচ্ছে মল্ট, মল্ট মানে এখানে আহত হয়েছে ওই লোকটা আর কি, যাকে তিনি আক্রমণ করছে আর কি, যে এখানে জাগুয়ারটা বা হচ্ছে এই যে জাগুয়ারটা যে আছে, ঠিক আছে, এক প্রকার বাঘ জাতীয় কিন্তু বাঘ থেকে ছোট, ও আক্রমণ করার পরে এখানে খুবই আহত হয়েছে। কে আহত হয়েছে, ওই যে লোকটা জাদু দেখায় এই আর কি। এবং পরবর্তীতে অ্যানিম্যাল ট্রেনার, একজন অ্যানিম্যাল যে প্রশিক্ষণ ছিল, ঠিক আছে, যে অ্যানিম্যালকে বা প্রাণীকে প্রশিক্ষণ দিত, তাকেও কি আক্রমণ করছে। মানে এখানে দুইটা আক্রমণ হয়েছে, ফার্স্টে করছে এই যে জাগলার আছে, হ্যাঁ, জাগলার কি যে জাদু দেখায় একে আক্রমণ করছে এই জাগুয়ারটা, ঠিক আছে, বা এই যে বাঘ শ্রেণীর একটি প্রাণী হিংস্র আর কি। পরে হচ্ছে একজন যে অ্যানিম্যাল প্রশিক্ষক আছে, ঠিক আছে, তাকে আক্রমণ করছে আর কি। আচ্ছা, একটা শকড এখানে হয়েছে, মানে একদম সবাই একদম শকড হয়ে গেছে আর কি, ঠিক আছে, শকড তো বুঝে একদম শোকাহত হয়ে গেছিল এরকম আর কি। শো পিপল, শো পিপল মানে যে সার্কাসের লোকগুলো যারা হচ্ছে খেলা দেখায় এরা আর কি, ডিসব্যান্ডেড ইন ডিজমে অ্যান্ড হরর, ঠিক আছে, তারা একদম এলোমেলো হয়ে গেছে বা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। তারা তো একটি দলে ছিল, কিন্তু এই প্রাণীটির আক্রমণের ফলে, ঠিক আছে, তারা একদম হতাশা হয়ে গিয়েছে, ভয় পেয়েছে এবং ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, মানে যার মতো করে যে এখান থেকে পালিয়ে বেঁচেছিল এরকম আর কি, ঠিক আছে, বা তারা সেখান থেকে একটু ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এই আক্রমণটার ফলে। এই সুযোগে কি করছে এই ভাল্লুকগুলো, দেখো খুবই ইন্টারেস্টিং। এই যে মানুষগুলো তো এখানে আক্রমণের ভয়ে বা ওই প্রাণীটির ভয়, ঠিক আছে, প্রাণীটির ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি, এই যে হ্যাঁ জাগুয়ার, এটার ভয় কি, ওরা হচ্ছে এখানে কনফিউশন পড়ে গেছে যে আমাদের যে মালিকগুলো ছিল বা সার্কাসের যে লোকগুলো ছিল এরা তো এখানে ছুটে বেড়াচ্ছে, তো আমরা কি করব। এই যে ইন দ্য কনফিউশন, এই যে কনফিউশনে পড়ে দ্য বিয়ার্স ওয়েন্ট দেয়ার ওন ওয়ে, তাদের নিজের মতো করে এই যে দেখো চলে যাচ্ছে ওরা জঙ্গলের মধ্যে, যে ফরেস্টের মধ্যে আর কি। আচ্ছা, উইথাউট এ মাস্টার, এই যে মাস্টার ছাড়া, দে ওয়ান্ডার্ড অফ মানে তারা একদম ওই যে ঘুরে বেরিয়েছিল, ঠিক আছে, বাই দেমসেলভস নিজেদেরকে, ইনটু দ্য ওয়াইল্ডনেস, এই যে একদম ওয়াইল্ডনেস বন্য যে একটা বিষয় আছে এখানে আর কি। আচ্ছা, অন দ্য, হ্যাঁ, ডেন্সলি উডেড, ঠিক আছে, এটা হচ্ছে কি একদম যা ঘন গাছপালায় ভর্তি এরকম একটি বিষয় তারা ছুটে গিয়েছিল বা সেখানে ঘুরে বেরিয়েছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, ওয়াইল্ডলি উইন্ডি, ঠিক আছে, এখানে হচ্ছে বন্য এবং বাতাসময় যেগুলো হয় বনে আর কি, যেহেতু ঘন বাতাস ছিল এবং অনেক এখানে কি গাছপালা ছিল আর কি। আচ্ছা, আচ্ছা দেখো সাব অ্যান্টার্কটিক, হ্যাঁ, এখানে হচ্ছে আইল্যান্ড, এবং এটা হচ্ছে কি এখন দক্ষিণ মেরুর বা দক্ষিণ মেরুর একদম দ্বীপপুঞ্জের কাছাকাছি, ঠিক আছে, একদম দক্ষিণ যে দিকে আছে দক্ষিণ মেরুর দ্বীপপুঞ্জের কাছাকাছি কি এই বাগানটি বা এই বনটি ছিল, মানে যেখানে এই ভাল্লুক দুটো চলে গিয়েছিল যে জঙ্গলে বা যেই বনে আর কি। দেখো আটালি, আটালি মানে সম্পূর্ণভাবে অ্যাওয়ে ফ্রম পিপল, মানুষ থেকে সম্পূর্ণ দূরে ছিল এই বানরগুলো, কারণ এই জঙ্গলে কোনো মানুষ থাকতো না আর কি। আচ্ছা, ওয়ান আউট অফ ওয়ে, এখানে একটা এরকম ওয়ে, আনইনহেবিটেড মানে এখানে কোনো জনমানব ছিল না, জনমানব শূন্য আর কি একটি জায়গা, এই যে একটা দ্বীপ বা আইল্যান্ড আর কি। অ্যান্ড ইন এ ক্লাইমেট, এরকম আবহাওয়াটা বা জলবায়ুটা, দে ফাউন্ড আইডিয়াল, তারা একদম আদর্শ পেল। তো ভাল্লুকগুলো ভাবলো এটাই তো আমাদের জন্য একদম আদর্শ একটি বসবাসের জায়গা আর কি, ঠিক আছে, আমরা কেন সার্কাসে থাকি আর কি। যেটা হয় প্রাণী, তুমি একটা যতই খাঁচায় একটা পাখি এখানে পোষ মানাতে চাও, এটা যদি বনে চলে যেতে পারে ও ভাববে এটাই আমার জন্য ভালো স্থান, সেটাই আর কি। ওরা সার্কাস থেকে এখানে যাওয়ার পর এটা ভাবলো এটাই আমাদের সব থেকে আদর্শ একটি স্থান আর কি। দ্য বিয়ার্স এখানে হচ্ছে কি মেইটেড, ঠিক আছে, মেইটেড মানে এখানে প্রজনন করলো, ঠিক আছে। আচ্ছা, ওরা বংশবৃদ্ধি করলো
থ্রাইভড তো বুঝি আর কি, এখানে সমৃদ্ধ করা আর কি। অ্যান্ড হচ্ছে মাল্টিপ্লাইড, এখানে অনেক গুণ হলো আর কি, যেহেতু এরা এই বাগানটাকে বা বনটাকে আদর্শ একটি প্লেস হিসাবে বা বসবাসের জায়গা হিসাবে ওরা বিবেচনা করলো, সেই কারণে ওরা এখানে প্রজনন করলো এবং ওরা উন্নতি লাভ করলো এবং অনেক গুণ হলো আর কি, ঠিক আছে, মাল্টিপ্লাইড আর কি। অ্যান্ড আফটার এ নাম্বার অফ জেনারেশনস, এবং কিছু প্রজন্মের পরে বা কিছু জেনারেশনের পরে এখানে হচ্ছে পপুলেট দ্য এন্টায়ার আইল্যান্ড, ঠিক আছে। এখানে সম্পূর্ণ এখানে যে দ্বীপটা ছিল সেটা হচ্ছে এই বানরগুলোতে পরিপূর্ণ হয়ে গেল, ঠিক আছে, কিছু বছর পর বা কিছু জেনারেশনের পরে আর কি। আচ্ছা দেখো, ইনডিড প্রকৃতপক্ষে আফটার সাম ইয়ার্স, কিছু বছর পরে এই যে ডিসেন্ডেন্টস, ঠিক আছে, মানে এই যে ভাল্লুকের বংশধররা, ওই যে দুইটি ভাল্লুক থেকে এর যে বংশগতভাবে যারা এসেছে এই যে বংশধররা কি করছে দেখো, অফ টু মুভড আউট, এরা কি একদম ছড়িয়ে পড়ছে, মুভড আউট মানে ছড়িয়ে পড়া, কোথায় ছড়িয়ে পড়ছে, অন টু হাফ এ ডজন অ্যাডজেসেন্ট আইল্যান্ড, এবং এই আশেপাশের মানে যেই দ্বীপে ওরা ছিল সেই আশেপাশে আরও এখানে প্রায় 1 ডজন, ঠিক আছে, মানে 12টি এখানে দ্বীপে এরা ছড়িয়ে পড়েছিল, মানে কি পরিমাণে এরা বৃদ্ধি পেয়েছে সেখানে গিয়ে, এটা এখন বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে ঘটেছে এখানে গল্পের মেইন থিমটা আর কি বা বিষয়টা আর কি, দেখো সেটা কি। আচ্ছা দেখো, আফটার 70 ইয়ার্স লেটার, 70 বছর পরে, হোয়েন সায়েন্টিস্ট, এখানে যে বিজ্ঞানীরা আছে, আচ্ছা ফাইনালি ফাউন্ড মানে এদেরকে খুঁজে পেলো, অ্যান্ড enthusiastically মানে উৎসাহের সাথে স্টাডিড গবেষণা করলো দ্য বিয়ার্স, এই বিয়ারগুলো নিয়ে, ঠিক আছে, বা ভাল্লুকগুলো নিয়ে, মানে 70 বছর পরে এদেরকে খুঁজে পেলো এবং উৎসাহ নিয়ে, ঠিক আছে, এই ভাল্লুকগুলো নিয়ে এরা গবেষণা করলো। ইট ওয়াজ ডিসকভার্ড, এটা আবিষ্কার হলো, গবেষণার পরে কি আবিষ্কার হলো দেখো, দ্যাট অল অফ দেম, এদের সকলে, ওই যে বানরগুলো আছে এদের যে বংশ পরম্পরায় যারা এসেছে এরা সকলে আর কি কি করে দেখো, এই যে টু এ বিয়ার, একটি বিয়ার থেকে বা দুটো বিয়ার থেকে, ওয়ার পারফর্মিং, তারা কি এখানে পারফর্মিং করতেছে, এখানে হচ্ছে স্প্লেন্ডিড, ঠিক আছে, চমৎকার, স্প্লেন্ডিড মানে চমৎকার, এখানে সার্কাস ট্রিক্স, এরা যে সার্কাসের ট্রিক্স বা এখানে বিভিন্ন কৌশল রপ্ত করেছিল সেগুলো কি তারা এখন প্রদর্শন করে। 70 বছর পর যখন বিজ্ঞানীরা এদেরকে পেয়েছে এই বিষয়টা আবিষ্কার করতে পেরেছে, ঠিক আছে, যে এই ভাল্লুকগুলো সার্কাসে যে বিষয়গুলো শেখানো হয়েছিল সেগুলো কি তারা এখন এখানে এই জঙ্গলে সেগুলো দেখায় আর কি। আচ্ছা দেখো, অন নাইটস, রাতের বেলায়, হোয়েন দ্য স্কাই ইজ ব্রাইট, আকাশটা হয় উজ্জ্বল, অ্যান্ড মুন ইজ ফুল, এবং এই মুনটা হয় ফুল পরিপূর্ণ একদম, চাঁদটা একদম মাথার উপরে যখন ওঠে আর কি, ঠিক আছে, দে গ্যাদার টু ডান্স, তারা হচ্ছে কি এখানে এখানে জড়ো হয়, গ্যাদার হয় মানে জড়ো হয়, এন্ড টু ড্যান্স, নৃত্য করার জন্য, তারা ওই চাঁদের আলোটাকে ভাবে ওই যে সার্কাসের যে স্পটলাইট ছিল সেটাকে, এবং তারা নাচতে থাকে, ঠিক আছে। এই যে দুটো ভাল্লুক শুরু করছিল তাদেরকে দেখে তাদের প্রজন্ম, এরপর তাদের প্রজন্ম, তারপর তার প্রজন্ম বা তার জেনারেশন, এভাবেই কি এরকম 70 বছর চলে আসছে এই বিষয়গুলো করতে করতে। দে গ্যাদার, তারা জড়ো হতো, দ্য কালস, এই যে হচ্ছে বাচ্চা যে ভাল্লুকগুলো আছে, অ্যান্ড হচ্ছে জুভেনাইলস, জুভেনাইলস হচ্ছে যারা একটু কিশোর টাইপের মানে একটু বড় টাইপের যে ভাল্লুকগুলো, এগুলো কি জড়ো হতো ইন এ সার্কেল, একটা সার্কেলে আর কি, অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে আর কি। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এরকম আর কি বিষয়গুলো আর কি। আচ্ছা, দ্য গ্যাদার আউট দ্য উইন্ড, তারা হচ্ছে জড়ো হতো বাতাসের বাইরে, মানে যেখানে জড়ো হতো সেখানে কোনো বাতাস থাকতো না, অ্যাট দ্য সেন্টার, একটা সেন্টার অফ দ্য স্পার্কলিং, ঠিক আছে, একটা চকচক করতে এরকম একটি বিষয় আর কি, একটা সার্কেল, ক্রেটার মানে একটা গর্ত, এরকম একটা গর্তের মধ্যে তারা জড়ো হতো আর কি। আচ্ছা এই গর্তটা কীভাবে হয়েছে দেখো, লেফট বাই এ মেটিওরাইট, মেটিওরাইট মানে ওই যে পড়ে না, কি বলে, উল্কোপিণ্ড আছে না, যেটা হচ্ছে ওই যে মহাকাশ থেকে পড়ে আর কি, তোমরা একটু সার্চ করে নিবে, অনেকে জানো এটা। এই যে এগুলো পড়ার পরে কি এখানে একটা গর্ত হয়েছে, মানে ক্রেটার একটা গর্ত হয়েছে, সেখানে তারা জড়ো হয় এবং নাচে আর কি। অ্যাজ আ হুইচ হ্যাড ফলেন, এই যেটা পড়েছিল, ইন এ বেড অফ, এটা হচ্ছে চাক, মানে একটা চুনা পাথরের উপরে, মানে একটা পাথরের উপরে ওই যে উল্কাপিণ্ড এটা পরে এই ক্রেটার বা এই গর্তটা সৃষ্টি হয়েছিল, এবং এই গর্তের মধ্যে ওরা জড়ো হতো যখন এরকম চাঁদ এখানে আকাশে উঠতো, তারা কি এটাকে সার্কাসের লাইট ভেবে, ঠিক আছে, বা স্পট লাইট ভেবে তারা সেখানে নৃত্য করতো আর কি, কোনো মিউজিক ছাড়াই। সার্কাসে তো মিউজিক ছিল, এখানে দর্শক ছিল, কিন্তু এই বিষয়গুলো ছাড়াই কি তারা এই বিষয়গুলো ফলো করে এখানে এই বিষয়গুলো করতো আর কি। এবং যে এই এখানে চুনা পাথরের বিষয়টা যা আছে বা এই গর্তটা আছে, এটার বৈশিষ্ট্যটা কীরকম দেখো, ইটস গ্লাসি ওয়ালস, এর যে মানে ওয়ালসগুলো এগুলো একদম গ্লাসি আর কি, স্বচ্ছ এরকম, আর
চাক হোয়াইট এবং হচ্ছে এটা কি এবং সাদা থাকে এখানে। ইট ইজ এ ফ্ল্যাট ফ্লোর, একটা ফ্ল্যাট বা এখানে ফ্ল্যাট সমতল একটা ফ্লোর ছিল আর কি, এবং ইজ কভার্ড উইথ, এটা ঢাকনা ছিল বা এটা কভার্ড উইথ ছিল গ্রেভেল। গ্রেভেল মানে এখানে সাদা যে ছোট ছোট নুড়ি পাথর আছে এগুলো দিয়ে আর কি। অ্যান্ড ইট ইজ ওয়েল ড্রেনড, এবং স্বচ্ছ ড্রেইন ব্যবস্থা ছিল আর কি, পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো সেগুলো এখানে ছিল আর কি। অ্যান্ড ড্রাই, এবং এটা সবসময় কি শুষ্ক থাকতো আর কি, মানে ওদের যে বাসস্থানের জায়গাটা এটা সম্পর্কে এখন বর্ণনা করতেছে। এই যে দেখো, নো ভেজিটেশন গ্রোস উইথিন, এখানে কোনো শাকসবজি বা কোনো এখানে কিছু জন্মাতো না, মানে ওদের বাসস্থানের মধ্যে আর কি, কারণ এটা সবসময় এখানে পাকা বা একদম সুন্দর করে সাজানো ছিল আর কি, এই বিষয়গুলো আর কি। আচ্ছা দেখো, হোয়েন দ্য মুন রাইজেস, যখন চাঁদ উঠতো আর কি ওখানে, এরকম যখন চাঁদ উঠতো জঙ্গলে আর কি, আচ্ছা তখন কি হতো, দ্য লাইট, এই যে আলোটা আছে চাঁদের আর কি, রিফ্লেক্টিং অফ দ্য ওয়ালস ফিলস, এবং হচ্ছে এখানে প্রতিফলন করতো এই যে দেয়ালগুলো ছিল, গর্তের মধ্যে যে দেয়ালগুলো ছিল সেগুলো আর কি, এবং পরিপূর্ণ হয়ে যেত এগুলো চাঁদের আলোতে আর কি। হ্যাঁ, এই যে দ্য ক্রেটার, এই যে গর্তের এখানে ওয়ালগুলো বা দেয়ালগুলো একদম পরিপূর্ণ হয়ে যেত চাঁদের আলোতে। উইথ এ পোল, একটা পোলের মতো সৃষ্টি হতো, যেরকম সুইমিং পুল এরকম এখানে গর্তটা একটা পোলের মতো মনে হইতো আর কি। অব হচ্ছে মুন লাইট, ঠিক আছে, এই মুন লাইটের আলোকে আর কি। সো দ্যাট, যাতে করে, হ্যাঁ, ইট টুয়াইস অ্যাজ ব্রাইট, এখানে আলোটা আরো দ্বিগুণ হতো, ঠিক আছে, অন দ্য ক্রেটার, এই যে গর্তের ফ্লোরে আর কি, অ্যাজ এনিহুয়ার এলস ইন দ্য ভিনিসিটি, এবং আশেপাশের যে এলাকাগুলো ছিল, ঠিক আছে, সেগুলোকে এখানে পরিষ্কার মনে হতো বা এখানে স্বচ্ছ মনে হতো। এখানে কি হইতো দেখো, সায়েন্টিস্ট স্পেকুলেট, মানে ধারণা করতো, দ্য অরিজিনালি দ্য ফুল মুন, এখানে হচ্ছে একদম পরিপূর্ণ যখন চাঁদের রাত থাকতো আর কি, হ্যাড রিমাইন্ডেড, তাদেরকে স্মরণ করিয়ে দিত টু বিয়ার্স, ওই যে দুটো ভাল্লুক ছিল একদম সার্কাসের শুরুতে আর কি, অফ দ্য সার্কাস, ওই যে সার্কাসের, হ্যাঁ, স্পটলাইট, ওই যে স্পটলাইটে নাচতো আর কি, এটা স্মরণ করে দিত আর কি, যখন হচ্ছে কি একদম ফুল মুন নাইট হতো আর কি। অ্যান্ড ফর দ্যাট রিজনস, এবং সে কারণেই দে ডান্সড, তারা কি এখানে নৃত্য করতো, বুঝতে পেরেছ, যখন একদম ওই যে সম্পূর্ণ চাঁদ উঠতো আর কি, তখন তারা সার্কাসের স্পটলাইট মনে করে, এবং এই যে দুটো ছিল শুরুতে সার্কাসের, তারা এগুলো নৃত্য করা শুরু করেছিল, তাদের দেখে 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 এটা কি 70 বছর চলে আসছে বংশ পরম্পরায় আর কি, ঠিক আছে, এটাই হচ্ছে এখানে বিষয়টা। এই যে এখানে প্রশ্ন করছে, ইট মাইট টু বি আক্সড, এটা প্রশ্ন করা যেতে পারে বা জিজ্ঞেস করা যেতে পারে, হট মিউজিক, কোন মিউজিকটা ডু দ্য ডিসেন্ডেন্টস ড্যান্স টু, এই যে তাদের বংশধররা, ঠিক আছে, কোন সঙ্গীতের তালে তারা নাচে। এখানে ধরতে পারি যে চাঁদের আলোটা যখন একদম পরিপূর্ণ হয় তখন তারা সেটাকে সার্কাসের যে স্পটলাইট আছে সেটা ভাবে, কিন্তু তারা এখানে তো কোনো মিউজিক শুনতে পায় না, ঠিক আছে, তাহলে কোন মিউজিকের তালে তারা নৃত্য করে, কোন মিউজিকের তালে, বুঝতে পারছো, এটা হচ্ছে তাদের মনের মিউজিকের তালে, মানে ওদের যে আগের প্রজন্ম ছিল বা আগের জেনারেশন ছিল আর কি, তাদেরকে দেখে দেখে এটা চলে আসছে। শুরুতে আমি আবার বলতেছি, শুরুতে হচ্ছে ওই দুইটা ভালুক শুরু করছিল, যখন চাঁদের আলো উঠতো ওরা ভাবতো এখানে স্পটলাইট মানে সার্কাসের মধ্যে ওরা আছে, তখন নৃত্য করতো, এদের দেখে দেখে এদের সন্তানরা এভাবে এরকম জেনারেশন থেকে জেনারেশন এই বিষয়টা চলে আসছে। এখানে মিউজিক ছাড়াই কি এরা নৃত্য করে, শুধু এখন ওই যে স্পটলাইট বা এখানে চাঁদের আলোটা হলেই হলো আর কি। দেখো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন বা শেষ লাইনটি, পয়েন্ট পায়ের সাথে পা মিলিয়ে স্টপিং ইন দ্য ইউনিসন, একত্রে বা তাল মিলিয়ে তারা যে নৃত্য করে, যে হট মিউজিক ক্যান দে পসিবল হিয়ার, তারা এখানে কোন গানটা শুনতে পারে, এটা তোমাকে প্রশ্ন করছে বা এখানে রাইটাররা বলতেছে এখানে তারা কোন গানটা শুনে, ইনসাইড দেয়ার হেডস, তাদের মাথার মধ্যে কোন মিউজিকটা বাজে, যেটা আমি আগেও বললাম, যদিও তারা চাঁদের আলো দেখতে পারে সেটা হচ্ছে তারা কল্পনা করে কি এখানে স্পটলাইটের, সার্কাসের স্পটলাইট, কিন্তু কোন মিউজিকটা তাদের মাথার মধ্যে এখানে বাজে যখন তারা নৃত্য করে, অ্যাজ দে ড্যান্স, যেহেতু তারা নৃত্য করে আন্ডার দ্য ফুল মুন, এই যে একদম পূর্ণ একটা চাঁদের রাতে, এবং এটা কি, এটা হচ্ছে আরোরা অস্টালিস, ঠিক আছে, এটা হচ্ছে আকাশের একটা আলো আর কি, ঠিক আছে, এটা একটু দেখে নিও, একটা আলো বোঝায় আর কি। হ্যাঁ, যেহেতু দে ড্যান্স, তারা এখানে নৃত্য করে ইন বিলিয়েন্ট সাইলেন্স, একদম অনেক নিরাপত্তায়, ঠিক আছে, এটাই এখানে বলেছে। দেখো যেটা আমি তোমাকে বলতে চেয়েছি, যারা যখন পায়ের সাথে পা মিলিয়ে বা একত্রে নাচে, তাদের মধ্যে তখন কোন নৃত্যটা বাজে আর কি, এটা প্রশ্ন করছে আর কি। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, এটাই হচ্ছে বিলিয়েন্ট সাইলেন্স আর কি, ঠিক আছে, একদম নিরাপত্তা, কারণ সেখানে তারা চাঁদের আলো দেখতে পেলেও কোনো মিউজিক ছাড়াই এখানে একদম নিরাপত্তার সহিত তারা এই নৃত্যটা করে থাকে, এবং যেটা তারা দেখে দেখে এখানে বংশানুক্রমে, ঠিক আছে, শিখে আসছে বা দেখে আসছে, সেটাই ফলো করে আর কি। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ,
তাহলে হচ্ছে পরবর্তী যে ওয়ার্ডগুলো আছে এখানে নোটে যে ওয়ার্ড মিনিং আছে সেগুলো তোমরা বুঝতে পারবে আর কি। এখানে এগুলো দেওয়া আছে, আমি এগুলো ভালো করে ব্যাখ্যা করছি। এই যে কোডিয়াক বলছিলাম না, এটা একটা টাইপ অফ বিয়ার, এক জাতির ভাল্লুক আর কি, দ্যাট কামস ফ্রম কোডিয়াক, হ্যাঁ, আইল্যান্ড ইন আলাস্কা। আলাস্কার ওই যে কোডিয়াক আইল্যান্ড আছে সেখান থেকে এসেছে। সবগুলো হচ্ছে আমি এগুলো বলে দিয়েছি, এক্সট্রা এগুলো ওয়ার্ড মিনিং লাগবে না। আশা করি প্যাসেজটা বুঝতে পেরেছো। তারপর তোমরা চাইলে একটু এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এই যে জাগুয়ার যেটা বলছিলাম, এটা হচ্ছে এক প্রকার বন্য বিড়াল বা যেটা বাঘ শ্রেণীর একটা প্রাণী আর কি। আচ্ছা, পরবর্তী কিছু আছে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে। এই বিষয়গুলো এটা হচ্ছে অট মিনিংগুলো, যেগুলো আমি গল্পের মধ্যে খুবই ভালো করে বলেছি আর কি। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এখানে এমসিকিউ বা কোশ্চেন চলে, সেগুলো কমেন্টে জানাবে, এগুলো আমি নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ অল।